কেরাত পড়া ফরজ। এই ফরজ সূরা ফাতিহার মাধ্যমে আদায় হয়। এই হিসাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়া হয় ফরজ। আবার নামাজে সূরা ফাতিহা পড়া ওয়াজিব। এই হিসাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়া হয় ওয়াজিব। ফরজ নামাজের শেষ 2 রাকাতে সূরা ফাতিহা পড়া সুন্নতে মুআক্কাদা। এই হিসাবে ইহদিনাস সিরাতাল মুস্তাকিম পড়া হয় সুন্নতে মুআক্কাদা। এছাড়া অন্য সময় হয় মুস্তাহাব। দোয়াটির গুরুত্ব কত চিন্তা করুন। কখনো ফরজ, কখনো ওয়াজিব, কখনো সুন্নতে মুআক্কাদা, কখনো হয় মুস্তাহাব। আরেক দিক দিয়ে গুরুত্ব, আমরা সাধারণত দোয়া 1-8 বার করে থাকি, কিন্তু এই দোয়াটি আমরা 24 ঘন্টায় 5 ওয়াক্ত নামাজের মধ্যে 17 রাকাত নামাজ পড়ি ফরজ। এই 17 রাকাতে 17 বারে দোয়াটি পড়া হয়। 12 রাকাত পড়ে সুন্নতে মুআক্কাদা, এখানে আরো 12 বার পড়া হয়। 17 যোগ 12 এই হলো 29 বার। বিতরের ওয়াজিব নামাজ পড়ি আরো 3 রাকাত, এখানে পড়ি আরো 3 বার। 29 যোগ 3 এ হয় 32 বার। কমাস কম দৈনিক এই দোয়াটি আমরা 32 বার করে থাকি। এরপর যদি আল্লাহর কোনো নেককার বান্দা তাহাজ্জুদ পড়েন, ইশরাক পড়েন, চাশত পড়েন, জোহরের সুন্নত 2 রাকাতের পরে আরো 2 রাকাত নফল পড়েন, আসরের আগে 4 রাকাত নফল পড়েন, আওয়াবিন পড়েন, এশার পরে আরো 2 রাকাত নফল পড়েন, আরো অনেকবার পড়া হয়। এখান থেকে দোয়াটির গুরুত্ব আরো বেড়ে যায়। দোয়াটির অনুবাদ আমরা প্রায় সকলেই জানি। ও আল্লাহ, আমাদেরকে সোজা রাস্তা দেখাই দেন। এই সোজা রাস্তার অর্থ এই নয় যে রাস্তার এক মাথা থেকে আরেক মাথা পর্যন্ত সুতা টানলে সুতা যেরকম সোজা হয় রাস্তা এরকম সোজা হবে, এটা নয়। এখানে সোজা রাস্তার অর্থ মধ্যবর্তী রাস্তা। যেমন গ্রামগঞ্জের কাঁচা রাস্তা দিয়ে মানুষ হাঁটে, সাধারণত রাস্তার মধ্যখান দিয়ে হাঁটে। হাঁটতে হাঁটতে মধ্যখানে 1 ফিট পরিমাণ জায়গায় ঘাস ওঠে না, সাদা মাটি থাকে, 2 পাশে থাকে ঘাস। রাতের অন্ধকারে কেউ এ রাস্তায় চলতে আসলে সাদা জায়গা দেখে দেখে পা ফেলে, কালো জায়গা পা দেয় না। কালো জায়গায় পা দিলে ঘাস হতে পারে, গর্ত হতে পারে, গোবর পায়খানা ইত্যাদি হতে পারে। যদি ঘাস হয় তো বাঁচলাম, যদি গর্ত হয় পড়লাম, পা ভাঙলাম, গন্তব্যের পরিবর্তে হাসপাতালে পৌঁছলাম। আর যদি গোবর, ময়লা, পায়খানা ইত্যাদি হয়, তা আমাদের মানুষের একটি স্বভাব, পায়ে কি লাগলো বোঝার চেষ্টা করি। অন্ধকার রাত, দেখা যায় না, তখন হাত দিয়ে ধরি, ধরার পরও বুঝে আসে না, এরপরে নাকে লাগাই, এবার বুঝে আসছে এটা গু। পা নষ্ট করলাম, হাত নষ্ট করলাম, নাকও নষ্ট করলাম। কেন? কালো জায়গা পা দেওয়ার অপরাধে। তাই যাদের একটু বুদ্ধিশুদ্ধি আছে এরা সাদা জায়গা দেখে দেখে পা দেয়, কালো জায়গায় পা দেয় না, নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারে। এই মধ্যবর্তী রাস্তাকে বলা হয় সিরাতে মুস্তাকিম, অর্থাৎ বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। তাই আমাদের অপর নাম উম্মতে ওয়াসাত। আল্লাহ পাক আমাদেরকে কোরআনে কারিমে মধ্যম পন্থা অবলম্বনকারী উম্মত বলেছেন।
বাড়াবাড়িও নেই, কমাকমিও নেই। ইহুদিদের মধ্যে একদিক দিয়ে বাড়াবাড়ি, আরেক দিক দিয়ে ছাড়াছাড়ি। খ্রিস্টানদের মধ্যেও একদিক দিয়ে বাড়াবাড়ি, আরেক দিক দিয়ে ছাড়াছাড়ি। ইহুদিদের বাড়াবাড়ি, এদের কাপড় যদি নাপাক লাগে, যতই সাবান শ্যাম্পু দিয়ে ধোবেন এটা পাক হবে না, ওই জায়গা কেটে ফেলে দিতে হবে, তারপরে কাপড় পাক হবে। এটা বাড়াবাড়ি। এদিকে খ্রিস্টানদের মধ্যে ছাড়াছাড়ি। এদের দৃষ্টিতে পায়খানা বলুন, প্রস্রাব বলুন, এমনকি ধাতু বলুন, এগুলো নাপাক নয়, এগুলোও পাক। যদ্দরুম পায়খানা প্রস্রাবের কর ডিলাকুলুবের তো প্রশ্নই নেই, ভালো করে আবদস্ত করে না, ওই জায়গা পাউডার ছিটিয়ে বেরিয়ে চলে আসে। আমি এক খ্রিস্টান যুবকের ইসলাম গ্রহণের ঘটনা পড়েছি। তার আব্বা তাকে জিজ্ঞেস করে, কি দেখে ইসলাম গ্রহণ করেছ? সে উত্তর দেয়, মুসলমানদের পায়খানা দেখে। আব্বা জিজ্ঞেস করে, এটা আবার কেমন কথা, ওদের পায়খানায় কি? পায়খানা দেখে ইসলাম গ্রহণ করেছ? কয় হ্যাঁ। আপনারা পায়খানা করার পর 10 লিটার পানি ব্যয় করেন কোমর সাফ করার জন্য, নিজের খবর রাখেন না, পাউডার ছিটিয়ে বেরিয়ে চলে আসেন। পক্ষান্তরে মুসলমানেরা পায়খানা করার পর ডিলাকুলুব ব্যবহার করে, এরপরে পানি ব্যবহার করে, আগে নিজকে পাক পবিত্র করে, এরপরে কোমর সাফ করে। এতে আমার অন্তর সাক্ষী দেয় ওদের ধর্ম হক, আপনাদের ধর্ম হক নয়। চিন্তা করুন। ডক্টর ইকবাল মরহুম যখন ইউরোপে লেখাপড়া করতেন, উনি যে হোস্টেলে থাকতেন, ওই হোস্টেলের ছাত্রদের কাপড় ধুয়ে দিত একজন মহিলা। একদিন মহিলা তার কাপড়গুলো নিয়ে হোস্টেলে এসে জিজ্ঞেস করতেছে, এই কাপড়গুলো কার? ইকবাল মরহুম দেখে চিনে ফেললেন, কাপড় তো আমার। বললেন যে ধোয়ার জন্য দেয়া হয়েছে, ধোয়া ছাড়া ফেরত নিয়ে এসেছ? কয় না, আমি ধুবো, তবে কাপড়গুলো কার এটা আমার জানার দরকার, এই জন্য নিয়ে এসেছে। এগুলো কার? এগুলো আমার। কেন জানার দরকার? কাপড়ের মালিক কি? মহিলা বলে, আমি বহু বছর যাবৎ এই হোস্টেলের ছাত্রদের কাপড় ধুই, এদের কাপড়ে ময়লা থাকে, দুর্গন্ধ থাকে, এই কাপড়গুলোতে আজ পর্যন্ত কোনো ময়লা দেখিনি, কোনো দুর্গন্ধ পাইনি, এর কারণ কি? ইকবাল মরহুম জবাব দিলেন, কারণ হলো আমি মুসলমান। আমরা ডিলাকুলুব ব্যবহার করি, পানি ব্যবহার করি, পবিত্রতা অর্জন করি, আমাদের কাপড়ে ময়লা থাকার প্রশ্ন আসে না, দুর্গন্ধ আসার প্রশ্ন আসে না। শুনেছি শুধু এই ঘটনায় মহিলার অন্তরের মধ্যে ধাক্কা লাগে, সে তার খ্রিস্ট ধর্ম ত্যাগ করে ইসলাম ধর্ম গ্রহণ করে ফেলেছে। যে ধর্ম এত সুন্দর, এটা হক না হলে কোন ধর্ম হক হবে? তো খ্রিস্টানদের মধ্যে হলে এই ব্যাপারে ছাড়াছাড়ি, নাপাক নেই। আরেক দিক দিয়ে খ্রিস্টানদের মধ্যে বাড়াবাড়ি। আল্লাহর নবী সাইয়্যিদানা হযরত ঈসা আলা নবিয়্যিনা ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে বাড়াইতে বাড়াইতে আল্লাহর পুত্র বানাই দিয়েছে, আল্লাহর ছেলে। তো তিনি যদি আল্লাহর ছেলে হন, আল্লাহ তাঁর আব্বা হন, দুজনের মধ্যখানে স্ত্রী তো লাগবে, ছেলের মা। মা পাবে কই? তো হযরত মরিয়ম আলাইহিস সালাম আল্লাহর স্ত্রী, ঈসা আলাইহিস সালামের মা। বাপ যে ধরনের, ছেলেও তো ওই ধরনেরই হয়। বাপ যদি মানুষ হয়, ছেলে হবে মানুষ। বাপ যদি ছাগল হয়, ছেলে হবে ছাগল। বাপ যদি গরু হয়, ছেলে হবে গরু। তো বাপ যখন আল্লাহ, ছেলেও তো আল্লাহ হবে। ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মানতেছে, তো ছেলে আল্লাহ, বাপ আল্লাহ, মধ্যখানে স্ত্রী কি হবে? স্ত্রীও আল্লাহ হবে। তো এদের দৃষ্টিতে আল্লাহ হয়ে গেছে এখন 3 জন। এটা হলো বাড়াবাড়ি। খ্রিস্টানদের মধ্যে ব্যাপারে ছাড়াছাড়ি, ইহুদিদের মধ্যে ব্যাপারে ছাড়াছাড়ি। তারা বলে আমাদের কাছে তাওরাত আছে, হাসবুনা কিতাবুল্লাহ, আল্লাহর কিতাব যথেষ্ট, আবার পয়গম্বরের কি দরকার? এই থিওরি, এই নজরিয়া, এই ধারণার কারণে
অসংখ্য পয়গম্বরকে তারা শহীদ করে ফেলেছে। আমাদের মধ্যে এখানেও বাড়াবাড়িও নেই, ছাড়াছাড়িও নেই। যেমন নাপাকির ব্যাপারে, যেখানে নাপাক লিখেছে কাপড় কেটে ফেলে দিতে হবে না, আবার একবারে নাপাকও হবে না এটাও নয়, মধ্যম পন্থা অবলম্বনকারী, ধুয়ে ফেললেই হবে, সাবান শ্যাম্পুও শর্ত নয়। পয়গম্বরের ব্যাপারেও আমরা মধ্যম পন্থা অবলম্বন করি। পয়গম্বর আমাদের থেকে ঊর্ধ্বে, কিন্তু আল্লাহ নন, আল্লাহর ছেলেও নন, মানুষ। আমাদের আকীদা, আমাদের বিশ্বাস, লা ইউমকিনু সানাউ কামা কানা হক্কুহু, লা ইউমকিনু সানাউ কামা কানা হক্কুহু বাদাজ খুদা বুজুর্গ তুই কিসসা মুখতাসার। আল্লাহ রাব্বুল আলামিনের পরে তার স্থান, আল্লাহ সমান নন, এটা আমাদের আকীদার বিশ্বাস। এদিকে আবার ইহুদিদের ন্যায় কথা বলি না যে আল্লাহর কিতাব কোরআন যথেষ্ট। কোরআনও লাগবে, কোরআনের ধারক বাহকও লাগবে, নবী লাগবে, নবীর অবর্তমানে নবীর ওয়ারিস আলিম সমাজ লাগবে। এই নয় যে কোরআন হাদিস সামনে আছে আবার আলেমের কি দরকার, না। তাই আমাদের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাত। কোরআন হাদিস হলো সুন্নত, কোরআন হাদিসের ধারক বাহক হলো জামাত। হযরতে সাহাবায়ে কেরাম থেকে নিয়ে আজ পর্যন্ত আমরা উভয় বস্তুকে সাথে নিয়ে চলি, এটা মধ্যম পন্থা অবলম্বনকারী, তাই আমরা উম্মতে ওয়াসাত। এটাকে বলে সিরাতে মুস্তাকিম, মধ্যম পন্থা অবলম্বনকারী সিরাতে মুস্তাকিমের প্রতীক। সিরাতে মুস্তাকিমে চলে গন্তব্যে পৌঁছতে হলে আমাদেরকে 4টি শর্ত পূরণ করতে হবে। যে পর্যন্ত 4 শর্ত পূরণ না হবে নিরাপদে আমরা গন্তব্যে পৌঁছতে পারবো না, স্বইচ্ছায় গন্তব্যে পৌঁছতে পারবো না। যেমন ধরুন, এখন আমরা আছি উত্তর অম্বনগর, আপনি যাবেন ঢাকা, ঢাকা আপনার গন্তব্য। এই গন্তব্যে নিরাপদে পৌঁছতে হলে আপনাকে 4টি শর্ত পূরণ করা লাগবে। 1 নম্বর, আপনার দেহ লাগবে। দেহ যদি না থাকে তো ঢাকা কি পৌঁছবে? প্রথম শর্ত দেহের অস্তিত্ব। 2 নম্বর শর্ত জান লাগবে। শুধু দেহ যথেষ্ট নয়, ঢাকা যাওয়ার জন্য দেহের মধ্যে জান থাকতে হবে। দেহে যদি জান না থাকে, মুর্দা, এটা স্বেচ্ছায় নিরাপদে কিভাবে ঢাকা পৌঁছবে? পারবে না। 3 নম্বর শর্ত শক্তি লাগবে। দেহ আছে, জান আছে, কিন্তু শক্তি নেই, বিছানায় পড়ে আছেন, আপনি স্বেচ্ছায় কিভাবে ঢাকা পৌঁছবেন? 4 নম্বর শর্ত চোখ লাগবে। দেহ আছে, জান আছে, শক্তি আছে, কিন্তু চোখ নেই, অন্ধ, আপনার স্বেচ্ছায় নিরাপদে ঢাকা পৌঁছতে পারবেন না। আরেকজনে পৌঁছালে ভিন্ন কথা, নিজে নিজে পারবেন না। এই 4 শর্ত পূরণ হলে নিরাপদে স্বেচ্ছায় ঢাকা পৌঁছতে পারবেন। কিন্তু আমাদের গন্তব্য কি আসলে ঢাকা, চিটাগাং, বাংলাদেশ, সৌদিয়া? না। আওয়াতন মুলকে ইরাকো শামনিস্ত, আওয়াতন মুলকেস্ত আরা নামনিস্ত, আওয়াতন মুলকেস্ত আরা নামনিস্ত। আল্লামা জালালউদ্দিন রুমি রহমতুল্লাহ আলাইহি মুসনাদ শরীফে লিখতেছেন, বান্দা, তোমার গন্তব্য বাংলাদেশ নয়, ভারত নয়, সিরিয়া নয়, ইরাক নয়, আমেরিকা নয়, ইউরোপ নয়। তোমার গন্তব্যের নাম হলো জান্নাত, যাকে আমরা বেহেশত বলি। ওইটা তোমার আসল গন্তব্য, তোমার বাপের বাড়ি, আদি বাসস্থান, তোমাকে ওইখানে পৌঁছতে হবে, সিরাতে মুস্তাকিমে চলে। আমার বাস্তব গন্তব্য জান্নাতে পৌঁছতে হলো এই 4টি শর্ত পূরণ করতে হবে। যে পর্যন্ত 4 শর্ত পূরণ না হবে আমি স্বেচ্ছা নিরাপদে জান্নাতেও পৌঁছতে পারবো না। প্রথম শর্ত দেহ। জান্নাতে পৌঁছার দেহ কি? জান্নাতে পৌঁছার দেহের নাম হলো ইবাদত, আমল।
যে পর্যন্ত ইবাদত না করব, নেক আমল না করব, জান্নাতে পৌঁছতে পারবো না। এটা জান্নাতে পৌঁছার দেহ। নেক আমলটাও আমার মন গড়া করলে হবে না, মনিবের আদেশ নিষেধ অনুযায়ী, সুন্নত মোতাবেক, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুমের নমুনায় হইতে হবে। এই জন্য আমলের সাথে নেক শব্দ যোগ দেয়া হয়। আরবিতে সালেহাত ও আমিলুস সালেহাত, যেখানে দেখবেন ঈমান আর আমলের কথা সাথে সালেহাত আছে। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালেহাত লাহুম জান্নাতুন তাজরি মিন তাহতিহাল আনহার। যারা ঈমান আনয়ন করেছে এবং নেক আমল করেছে, নেক আমল মানে মনিবের আদেশ নিষেধ মোতাবেক, সুন্নত অনুযায়ী, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আনহুমের নমুনায়, এটা হলো নেক আমল ও আমিলুস সালেহাত। যদি মন গড়া আমল যথেষ্ট হইত তো সালেহাত শব্দ সাথে যোগ দেয়া হইতো না। যেমন কারো বাপ মারা গেছে, আমাদের দেশে 3 দিন না একটা অনুষ্ঠান, গরু ছাগল জবাই করে বিশাল দুমদাম অবস্থা বুঝায়, আব্বা এতদিন ছিল মাথার বোঝা, এটা সরে মাটির নিচে চলে গেছে, বাঁচলাম, এখন ফুর্তি করো। কি নামাজ কি কালাম, যারা পাকায়, যারা বন্টন করে, এই হই হল্লোড় এই নিয়েই ব্যস্ত। 7 দিন না 40 দিন না, মৃত্যুবার্ষিকী, বছরে একবার। এগুলো আমার মন গড়া আমল, এগুলো সালেহাতের অন্তর্ভুক্ত নয়। ইসলামে এ ধরনের কাজ নেই, অনুষ্ঠান নেই। যদি বলা হয় ভাই এভাবে 3 দিন না 7 দিন না নেই, হুজুর ঠিক আছে এবার করে ফেলি, আগামীতে আর করব না। আগামীতে কি তোমার আব্বা আরেকবার মারা যাবে? আব্বা তো একজনেই, জীবনে একবারে 3 দিন আসবে, জীবনে একবারে 4 দিন আসবে, ভবিষ্যতে করব না কি অর্থ? এটা হলো মন গড়া। এটা আমার জান্নাতে পৌঁছার জন্য, বাস্তব গন্তব্যে পৌঁছার জন্য দেহ হবে না। তেমনিভাবে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ব্যাপারে বছরে একবার 12 রবিউল আউয়াল একটা মিছিল বের করলাম। এটা আমার মন গড়া কাজ, মনিবের আদেশ নিষেধ অনুযায়ী নয়, নবীর তরিকা মোতাবেক নয়, সাহাবায়ে কেরামের নমুনায় নয়। আমি যতই নবীকে ভালোবাসি, সাহাবায়ে কেরাম থেকে বেশি ভালোবাসতে পারবো না। ওনাদের থেকে বড় আশেকে রাসূল দুনিয়াতে জন্ম নেয়নি, নিবেও না। 1.25 লক্ষ সাহাবায়ে কেরামের মধ্যে একজনও কোনোদিন মিছিল করলেন না। আমার মিছিল করা লাগে? করিতে করি মনে করি কি এই এক মিছিলে আমার জন্য যথেষ্ট, নবীর হক আদায় হয়ে গেছে। তাই কোনো বুজুর্গ বলেছিলেন, জিনহার আজা কওম নাবাশিকে ফেরি বান্ত, জিনহার আজা কওম নাবাশিকে ফেরি বান্ত, হকরা বসজুদে ও নবী রাব দুরুদে, হকরা বসজুদে ও নবী রাব দুরুদে। বছরে একবার ঈদের মাঠে গিয়ে সেজদা দিয়ে মনে করি আল্লাহর হকটা আদায় হয়ে গেছে। আমার শেখ মুর্শিদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমানী দামাত বারকাতুহু মুখে শুনেছি, সাল্লাল হায়েকু রাকাতাইন ফান্তাজারাল ওয়াহি, জোলা কাপড় বলে কোন হুজুরের ওয়াজ নসিহত শুনে জীবনে 2 রাকাত পড়ছি, পড়ার পরে চোখ বন্ধ করে বসে আছে, আমার কাছে এখন ওহি আসবে। কত বড় আমল করে ফেলছি, 2 রাকাত পড়ছি সোজা কথা, এখন ওহি আসবে, চোখ বন্ধ করে ওহির অপেক্ষায় বসে আছে। তো জীবনে একবার বা বছরে একবার ঈদের মাঠে গিয়ে সেজদা দিয়ে আল্লাহর হক আদায়, আর বছরে একবার 12 রবিউল আউয়াল মিছিল বের করে নবীর হক আদায়। এই ধোঁকাবাজদের ন্যায় তুমি হইও না। জিনহার আজা কওম নাবাশিকে ফেরি বান্ত, জিনহার আজা কওম নাবাশিকে ফেরি বান্ত, হকরা বসজুদে ও নবী রাব দুরুদে। এরা ধোঁকাবাজ। দুরুদের আয়াত যখন নাজিল হয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, ও মুমিনগণ আমার রাসূলের উপরে দুরূদ পাঠ করো।
এবং সালাম পেশ করো। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই আয়াত শুনে দরবারে নবুয়তে আসলেন, দরখাস্ত পেশ করলেন, ও আল্লাহর রাসূল, সালাম কিভাবে দিতে হয় আমাদেরকে তো শিখিয়েছেন, দুরূদ কিভাবে পাঠ করতে হবে এটা তো শিখাননি, এটাও শিখিয়ে দেন। বুখারী শরীফের রাওয়ায়াত, সহিহ হাদিস, অস্বীকার করার কোনো জো নেই। ওনারা চাইলে কি নিজে বানায়া দুরূদ পড়তে পারতেন না? আরবি ভাষাভাষী ওনারা, এক একজন বড় সাহিত্যিকও ছিলেন। হযরত হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কত কবিতা, আলী মুর্তাজা রাদিয়াল্লাহু আনহুর কত কবিতা, ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু আনহুর কবিতা, সিদ্দিক আকবর আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কবিতা, এরা বড় বড় সাহিত্যিক ছিলেন। চাইলে নিজে বানায় দুরূদ পড়তে পারতেন, তাদের ভাষাও আরবি ছিল, কিন্তু সাহস করেননি। যার উপরে দুরূদ পড়ব তার থেকে শিখে পড়ব। তার কাছে এসে দরখাস্ত পেশ করলেন, দুরূদটাও শিখিয়ে দেন। হুজুর শিখাইলেন কোন দুরূদ? যেটা আমরা নামাজে পড়ি, এই দুরূদ শিখাই দিলেন, এইভাবে দুরূদ পড়ো। এখন এটা পড়লে তো হয় ওয়াহাবি। আর চিটাগাং কর্ণফুলী নদীর দক্ষিণ পাড়ে আমরশা ব্রিজের পাশে বাড়ি সুফি আহসানুল্লাহ, 100 বছর আগে তিনি ইন্তেকাল করেছেন। তিনি বাঙালি মানুষ। তার বানানো একটি দুরূদ, সালাতুন ইয়া রাসূলুল্লাহ আলাইকুম, সালামুন ইয়া হাবিবাল্লাহ আলাইকুম, এটা যদি আমি পড়ি তো আমি সুন্নি, আমি আশিকে রাসূল। চিন্তা করেন কত বড় জুলুমের কথা। সাহাবায়ে কেরাম যেখানে নিজেরা বানাইলেন না, আমরা বানাইলাম, এটা পড়লে আমি আশিকে রাসূল হই, আর রাসূলের শেখানোটা পড়লে হই ওয়াহাবি। আমরা বললি গালি আরো দাও, এতে আমরা খুশি। যত বেশি গালি দিবা ওয়াহাবি বলে ততই আমরা খুশি। কেন খুশি? ওয়াহাব আল্লাহ রাব্বুল আলামিনের একটি নাম। যিনি বড় দাতা তাকে বলে ওয়াহাব। আল্লাহ পাক থেকে বড় দাতা তো আর কেউ নেই, তাই তিনি ওয়াহাব। আমরা বাচ্চাদের নাম রাখি আব্দুল ওয়াহাব, ওয়াহাবের গোলাম। তো যার সাথে যার সম্পর্ক, এই সম্পর্কটা বোঝানোর জন্য আরবিতে একটি ইয়া ব্যবহার হয়, একে বলে ইয়া এ নেসবতি, সম্বোধনবাচক ইয়া। বাংলায় ব্যবহার হয় দীর্ঘিকার কিংবা রস্যিকার। যেমন বাংলাদেশের সাথে আমাদের সম্পর্ক, এই সম্পর্ক বোঝানোর জন্য আমাদেরকে বলা হবে বাংলাদেশি, এ শেষে ইয়া কিংবা দীর্ঘিকার, তালিবাস দীর্ঘিকার সি। আরবের সাথে যাদের সম্পর্ক, এই সম্পর্ক বোঝানোর জন্য তাদেরকে বলা হবে আরবি। আমেরিকার সাথে যাদের সম্পর্ক, এই সম্পর্ক বোঝানোর জন্য তাদেরকে বলা হবে আমেরিকি। তো ওয়াহাবের সাথে তথা আল্লাহর সাথে যাদের সম্পর্ক, এই সম্পর্ক বোঝানোর জন্য তাদেরকে বলা হবে ওয়াহাবি, মানে আল্লাহওয়ালা। তো আরো গালি দাও, এতে আমরা খুশি। হাসর মাঠে আল্লাহ পাক যখন জিজ্ঞেস করেন বান্দা কি নিয়ে আসছো, বলতে পারবা আল্লাহ। দুনিয়ার আদালত শত্রু যদি শত্রুর সপক্ষে সাক্ষী দেয়, এটা গ্রহণযোগ্য হয়, বেশি গ্রহণযোগ্য হয়। শত্রু তো আমি থাকা সত্ত্বেও সপক্ষে সাক্ষী দিচ্ছি, নিশ্চয় এটা মিথ্যে হবে না। আল্লাহ যারা আমাদেরকে শত্রু ভাবতো, হেরাও সাক্ষী দিত আমরা নাকি ওয়াহাবি, আল্লাহ এটা আমাদের পুঁজি, আমরা আল্লাহওয়ালা। তো এই সাক্ষী কি তোমার আদালতে গ্রহণ হবে না? আমাদের এক মুরব্বী ছিলেন, উনি মজাক করে বলতেন, হ্যাঁ কোরআন কিতাব চুরি করা ভালো। কেমনি ভালো? তোমরাই তো ওয়াজ করে বলো চোর যে সমস্ত মাল যা কিছু চুরি করবে এগুলো মাথায় নিয়ে হাসর মাঠে উঠবে। মাথায় নিয়ে তো হাসরে উঠবো। আল্লাহ যদি জিজ্ঞাসা করে বান্দা কি নিয়ে আসছো, বলবো আল্লাহ দেখেন না মাথায় কি, তো সুবিধা। তো হাসর মাঠে আল্লাহ যখন জিজ্ঞেস করবেন বান্দা কি নিয়ে আসছো, আল্লাহ দেখেন না শত্রু সাক্ষী কি। শত্রু সাক্ষী দিত আমি ওয়াহাবি, আমি আল্লাহওয়ালা, আল্লাহ তোমার সাথে আমার সম্পর্ক ছিল। দুনিয়ার আদালতও এটা গ্রহণযোগ্য, তো তোমার আদালতে গ্রহণযোগ্য হবে না? তা যত দিতে পারো হয়ে গেলে আরো দাও, আমাদের পুঁজি আরো ভারী হবে। আমরা আশিকে রাসূল, মাথা থেকে নিয়ে পা পর্যন্ত অনবীক্ষণ যন্ত্র দিয়ে খুঁজলেও রাসূলের একটা সুন্নত পাওয়া যায় না। আমি আশিকে রাসূল, কত বড় জুলুমের কথা।
তাই কোনো বুজুর্গ বলেছিলেন, তাসির রাসূল ওয়া আনতা তুজহিরু হুব্বাহু, তাসির রাসূল ওয়া আনতা তুজহিরু হুব্বাহু, হাযা লা আমরি ফিল ফিআলি বাদিউ। অহরহ রাসূলের নাফরমানিতে ডুবা আর দাবি করো আমি রাসূলের আশেক। এর থেকে আশ্চর্য কথা আর কি হতে পারে? আশেক তো মাশুকের অনুকরণ করে। দুই বন্ধু একরকম জামা গায়ে দেয়, এক ডিজাইনের জামা গায়ে দেয়, এক ডিজাইনের টুপি পরে, এক রকমের জুতা পরে, বলা লাগে না তার কাছে এটা ভালো লাগে। তো বাস্তবে যদি রাসূলের ইশক আর মহব্বত আমার অন্তরে থাকতো, তো রাসূলের যে সুরত সিরত ছিল আমার মধ্যে তো এটা দেখা যায়। মহব্বতের সম্পর্ক তো অন্তরের সাথে। অন্তরে মহব্বত থাকলে এটা দেহে প্রকাশ হয়, অন্তরে না থাকলে দেহে প্রকাশ হবে কি করে? গন্ধ মাঝে গন্ধম রোজা দে যাও যে যাও, আজমকাফাতে আমল গাফেল মশো, আজমকাফাতে আমল গাফেল মশো। আপনার ক্ষেতের মধ্যে পাট গাছ উঠছে, পাট গাছ, আপনি হাজারবার কসম খাইয়ে বলতেছেন না আমি তো গম বুনেছিলাম, ঠিক কে বিশ্বাস করবে? আপনারা বিশ্বাস করবেন? কোনোদিনও না। মাটির নিচে গম থাকলে গমে উঠতো, মাটির নিচে আছে পাটের বিচে, তাই পাট উঠছে, গম ওঠেনি। আপনি বললে হোক। আমার অন্তরে যদি রাসূলের মহব্বত থাকে উপর দিয়ে রাসূলের সুন্নত বেশি উঠবে, উপরে সুন্নত নেই বোঝা যাবে ভিতরে রাসূলের মহব্বত নেই। ইরানের এক কবি রাসূলের শানে রাসূলের মহব্বতে কবিতা লিখত। ভারতের এক বুজুর্গ এই কবিতা পড়ে পড়ে ভাবতেন কত বড় আশেকে রাসূল, কি মহব্বত জানি তার অন্তরে আছে রাসূলের, তারা যদি একটু দেখতেন। দেখার উদ্দেশ্যে ভারত থেকে সফর করে ইরান গেছেন। যাইয়া দেখে সেলুনে বসা নাপিতের দোকানে নাপিত তার দাড়ি কামায়। ইন্না লিল্লাহি আশেকে রাসূল। আশ্চর্য বলে, আরে রেশমি তোরা আসি দাড়ি কামাইতেছ, এসকে রাসূলের দাবিদারা দাড়ি কামাও। তো বেটা জবাদে রেশমি তোরা আসাম বলে, দিলে কাছেরা নমি খার আসাম। ও দাড়ি কামাই ঠিক, কারো অন্তরে ব্যথা দেই না। তুমি তো সবার সামনে আমাকে লজ্জা দিয়ে অন্তরে ব্যথা দিয়েছ। তো হিন্দুস্তানি বুজুর্গ বলতেছেন, দিলে কাছেরা নমি খার আসি, কারো অন্তরে ব্যথা দাও না। বলে দিলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেখর আসি, তুমি তো রাসূলের অন্তরে ব্যথা দিতেছ। দাড়িতে পোজ দাও, রাসূল অন্তরে ব্যথা পায়। এদের কথা তার দিব্য চক্ষু খুলে গেছে। এখন আল্লাহর বান্দা বলতেছে, জাযাকাল্লাহ কে চশমম বাজ কর দি, মোরাবা জানে যা হামরাজ কর দি, মোরাবা জানে যা হামরাজ কর দি। ও আল্লাহর ওলি, আপনি তো আমার দিব্য চক্ষু খুলে দিলেন। আমি এখন দেখতেছি কত বড় ভুলের মধ্যে ছিলাম, তওবা করে নিলাম, জীবনে আর গালের মধ্যে খুর লাগাবো না। মোরাবা জানে যা হামরাজ কর দি। তো আমার অন্তরে যদি মহব্বত থাকে উপর দিয়া, তার প্রকাশ হবে সুন্নতের মাধ্যমে। তো আমার আমল হইতে হবে মনিবের আদেশ নিষেধ অনুযায়ী, রাসূলের সুন্নত মোতাবেক, সাহাবায়ে কেরামের নমুনায়। তবে হবে এটা সালে আমল, নেক আমল। এটা হবে আমার গন্তব্য জান্নাতে পৌঁছার দেহ। 2 নম্বর লাগবে জান। জান কি? এই আমল নামক দেহের জান হলো এখলাস। এখলাসের সাথে আমল করবেন, জানওয়ালা আমল হবে। এখলাসবিহীন আমল জানহীন আমল, কোনো ভ্যালু নেই, কোনো মূল্য নেই। এই আমলটি করলে আমাকে কে কি বলবে না বলবে, ইজ্জত থাকবে না যাবে, এদিকে আমার কোনো দৃষ্টি থাকবে না। দৃষ্টি থাকবে আমার আল্লাহ রাজি হবেন কি হবেন না। ফারুক আজম ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, খলিফাতুল মুসলিমিন, অর্ধ জাহানের ক্ষমতার মালিক, সিরিয়া গেলেন। সিরিয়া তখন তৎকালীন বিশ্বের সুপার পাওয়ার রোম সম্রাটের প্রদেশ, ধনাঢ্য এলাকা। সেখানে গিয়ে খেতে বসলেন। খাবার সময় এক লোপা খাবার পড়ে গেছে নিচে, উনি আবার তুলে পরিষ্কার করে মুখে দিয়ে দেন। তাকে বলা হলো, হুজুর কি করলেন? এরা এটাকে অভদ্রতা মনে করে।
আপনার এই কাজ যদি তারা দেখতো তো তারা ভাবতো যে মুসলমান ফকিরের গোষ্ঠী, খাবার জীবনে দেখেনি, মাটি থেকে তুলে আবার মুখে দিয়ে দেয়। এরা রাক্ষসী গোষ্ঠী, লোভ লালসা বেশি, মাটির খাবার খায়, ইজ্জত থাকতো না। এতক্ষণ তো এরা কেউ দেখেনি, শোনেনি। এই কথা তার কানে পড়ার পর তিনি গর্জিয়ে উঠলেন, আতরুকু সুন্নাতা হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সমস্ত আহমকদের কারণে আমি আমার হাবিবের সুন্নত ছেড়ে দিব? আমার ইজ্জত থাকবে না, যাবে, কে কি বলবে না বলবে, এদিকে আমার বুকক্ষেপ থাকবে না, বুকক্ষেপ থাকবে আমার আল্লাহ রাজি আছেন কিনা। এটা হলো এখলাস। এখলাসের সাথে আমল করলে মুখলেস নিজে যে উপকৃত হন তা নয়, এখলাসের প্রভাব চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এর দ্বারা অন্যরা উপকৃত হয়। এক কমবখ্ত ইহুদি আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহুর সামনে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গালি দেয়। যদি কোনো বদবখ্ত আল্লাহ রাসূলকে গালি দেয়, তার জিন্দা থাকার অধিকার থাকে না। মুসলমানদের উপর দায়িত্ব বর্তায়, একে বিদায় করে দেয়ার। ওই দায়িত্ব পালনার্থে আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে ধরে তার সিনার উপরে উঠে বসলেন, তলোয়ার হাতে নিলেন, জবাই করে দিবেন। এই মুহূর্তে ইহুদি আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর চেহারা মোবারকে থুক দেয়, থুতু মারে। ইহুদির থুতু যখন তার চেহারা এসে পড়ে, তিনি ইহুদিকে ছেড়ে দিয়ে সরে দাঁড়াইলেন। ইহুদির কৌতূহল, আলী আমাকে ছেড়ে দিল কেন? জিজ্ঞেস করে বসলো, আলী আমাকে জবাই করার জন্য সিনায় উঠে বসেছ, তলোয়ার হাতে নিয়েছ, এই মুহূর্তে তোমার চেহারায় থুক দেওয়ার কারণে তো তোমার গোসার আগুন আরো দাউ দাউ করে জ্বলে ওঠার কথা, আমাকে তিলে তিলে ভাগ করে ফেলার কথা, একেবারে ছেড়ে সরে দাঁড়াইলে কারণ কি? আলী মুর্তাজা রাদিয়াল্লাহু তাআলা আনহু যে জবাব দিলেন, স্বর্ণ অক্ষরে লিখে রাখার জবাব দিলেন, ইহুদি তুমি আমার নবীকে গালি দিয়েছ, আমার আল্লাহর পক্ষ থেকে আমার উপর দায়িত্ব এসেছে তোমাকে বিদায় করে দেয়ার। সে দায়িত্ব পালনার্থে আমি তোমার সিনায় উঠে বসেছি, তলোয়ার হাতে নিয়েছি। এই মুহূর্তে তুমি যখন আমার চেহারায় থুক দিয়েছ, আমার গোসার আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে, মন চায় তোমাকে তিলে তিলে ভাগ করে ফেলি। অতএব এই অবস্থায় যদি তোমাকে হত্যা করি, এটা হবে আমার গোসার আগুন নিবানোর জন্য, আমার আল্লাহর জন্য হবে না। যে কাজ আল্লাহর জন্য হয় না, এখলাসবিহীন কাজ, এই কাজ মুসলমান করে না, মুসলমান পরিহার করে ছেড়ে দেয়। তাই তোমাকে ছেড়ে দিলাম। ও তার কে এখলাস না সদে বাহারাবার, তরকে চুনা কার সাজাওয়ার তর, তরকে চুনা কার সাজাওয়ার তর। ইহুদি বলছে, আলী তুমি তো আমার দিব্য চক্ষু খুলে দিলে, আমি এখন দেখতেছি তুমি হক, তোমার নবী হক, তোমার দিন হক, তোমাদের কিতাব কোরআন হক, সব কিছু হক। হক বুঝে আসলে মেনে নেয়াই হয় বুদ্ধির পরিচয়। আমিও সেই হক মেনে নিলাম। আলী শুনে রাখো, পড়ে নিচ্ছি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক সেকেন্ড পূর্বে যে জাহান্নামের ঘড়ি, এখন জান্নাতের মালিক এক মুখলেস বান্দার এখলাসের বরকত। এখলাস আছে কি নেই বুঝবো কিভাবে? আমার শেখ মুর্শেদ শাইখুল ইসলাম আল্লামা তাকি ওসমান দামাত বারাকাতুহুম দুইটি দৃষ্টান্ত দিয়ে বুঝাইলেন। একটি বলবো, সময় কম। ধরুন দিনের এক শাখায় আমি কাজ করতেছি, মাদ্রাসায় পড়াই, সংবাদ পাইলাম আর এক ভাই আর এক শাখায় কাজ শুরু করছেন, তাবলিগ করেন। এই সংবাদে যদি দেখি আমার অন্তর খুশি যে তাবলিগ করো, আমার দায়িত্ব ছিল, ওই ভাই কাজটা করে আমার দায়িত্ব হালকা করে দিয়েছেন, অন্তর খুশি, তাহলে বুঝবো আমার মাদ্রাসায় পড়ানোর মধ্যে এখলাস আছে। আর যদি দেখি অন্তর বেজার, তাবলিগের আবার কি দরকার, মাদ্রাসার দ্বারাই তো সব হয়ে যায়, অন্তর বেজার, তাহলে বুঝবো আমার মাদ্রাসায় পড়ানোর মধ্যে এখলাস নেই। তেমনিভাবে এক ভাই তাবলিগের কাজ করে, যখন শুনলেন অমুক ভাই মাদ্রাসায় পড়ানো শুরু করছে, যদি দেখে অন্তর খুশি,
ওইটা তো আমারও দায়িত্ব ছিল, ওই ভাই ওই দায়িত্ব নিয়ে আমার দায়িত্ব হালকা করে দিয়েছেন। বুঝবো আমার তাবলিগে এখলাস আছে। আর যদি দেখি অন্তর বেজার, একমাত্র নবীওয়ালা কাজ তো আমিই করি, মাদ্রাসা আবার পড়ানোর দরকার কি, এটা তো ফ্যাটের দান্দা, মাদ্রাসা পড়া আর বেতন খায়, তাহলে বুঝবো আমার তাবলিগে এখলাস নেই। এটা নফসের চাহিদা পূরণ, এটা দিনের কাজ হবে না, দাওয়াত হবে না, এখানে মারামারি হবে, হানাহানি হবে, হিংসা বিদ্রোহ হবে, মিথ্যা হবে, ধোঁকা হবে, এটা আসলে দিনের তাবলিগ হবে না। মাদ্রাসায় পড়াইয়ে বেতন নেয়া, মসজিদে নামাজ পড়াইয়ে বেতন নেয়া, বেতন এটা পেটের দান্দা নয়, এটা বেতন নয়, এটা রিজিক, একে বলে ওজিফা। খোলাফায়ে রাশেদিনও ওজিফা গ্রহণ করতেন রাজকোষ থেকে, সরকারি তহবিল থেকে। আগের যুগে যে সমস্ত আলেমরা পড়াইতেন এবং নামাজে ইমামত করতেন, এদেরকে সরকার ওজিফার ব্যবস্থা করত। এখন সরকার করে না, না করাতে সেই দায়িত্ব ছোট সরকার নিয়ে নিয়েছে। মাদ্রাসা একটি ছোট সরকার, মসজিদ একটি ছোট সরকার, বড় সরকার নেয় না, ছোট সরকার দায়িত্ব পালন করতেছে। ব্যবধান এতটুকু, বরং আগের তুলনায় এখন আরো ভালো। আগে তো বড় সরকারের আয় রাজকোষের পয়সা করে হালাল ছিল, এখন তো অনেক সমস্যা। এই বড় সরকার যে বেতন দেয়, কোত্থেকে দেয়? বাপের ঘর থেকে এনে। আপনার ট্যাক্স, আরেকজনের কর, আরেকজনের ব্যাট, এগুলো দিয়ে। তো ট্যাক্স কি খুশি মনে দেন না দুদকের মামলার ভয়ে? মামলার ভয়ে, খুশি মনে তো দেন না। এই টাকাগুলো নিয়ে বেতন দেয়। হাদিস শরীফে আছে, লা ইয়াহিল্লু মাল ইমরিইন মুসলিমিন ইল্লা বিতিবি নাফসিহি। খুশি মনে দিলে এটা হালাল হয়, মনের কষ্টে দিলে এটা হালাল হয় না। তো মনের কষ্টে টাকাটা নিয়ে তহবিলে জমা হয়, সেখান থেকে বেতনের ব্যবস্থা। আল্লাহ পাক চাইছেন আলেম সমাজকে আমি এর থেকে মুক্ত রাখি, পবিত্র রাখি, তো ওইটা বন্ধ করে দিয়েছেন। এখন মাদ্রাসা মসজিদ এই ওজিফার ব্যবস্থা করতেছে। মাদ্রাসায় পয়সা দেন, মসজিদে পয়সা দেন, মামলার ভয়ে না দুদকের ভয়ে? কোনো ভয় নেই, মনের খুশিতে দিতেছেন। আরো হালাল রিজিক আল্লাহ পাক ওইটা বাদ দিয়া এটার ব্যবস্থা করছেন, যাতে ওই সন্দেহযুক্ত কোনো পয়সা মৌলবীর পকেটে না ঢোকে। এটা মৌলবীর জন্য আল্লাহ পাকের মেহেরবানি এবং রহমত। এটা রিজিক, এটা ওজিফা, এটা পেটের দান্দা নয়। এটাকে পেটের দান্দা বলা বৈধ নয়। তো এখলাস আছে কি নেই এভাবে আমি বুঝবো। তো আমল পাইলাম দেহ, এখলাস পাইলাম জান। এখন দরকার হলো শক্তির। শক্তি কি? আমার বাস্তব গন্তব্য জান্নাতে পৌঁছার শক্তির নাম হলো এহসান। এহসান কাকে বলে? বুখারী শরীফের প্রসিদ্ধ হাদিস, হাদিসে জিবরিল। একদিন হযরত জিবরিল আমিন আলাইহিস সালাম দরবারে নবুয়তে এসে কয়েকটি প্রশ্ন করলেন। তার মধ্যে একটি প্রশ্ন ছিল মাল এহসান, হুজুর এহসান কাকে বলে? হুজুর জবাব দিলেন, আনতার বুদাল্লাহা কান্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এহসানের দুইটি স্তর। একটি স্তর হলো এমন ভাবে ইবাদত করো যেন তুমি কি আল্লাহকে দেখে দেখে ইবাদত করতেছো, একে বলে মকামে শুহুদ, যেন আমি দেখতেছি। এই মকামে শুহুদে এসে ইবাদত করা, এটা এহসানওয়ালা ইবাদত, শক্তিশালী ইবাদত। এছাড়া ইবাদত শক্তিশালী হবে না। এই মকামে স্তর অর্জন করব কিভাবে? একজন হক্কানি বুজুর্গের সাথে সম্পর্ক রেখে বেশি বেশি লা ইলাহা ইল্লাল্লাহর জিকিরের মাধ্যমে। আরবিতে লা লিখতে কেসির মতো দেখা যায়, কেসি। তাই বুজুর্গান দিন বলেন, তে গেলা দর কতলে গায়ে রে হক বেরান দে ওয়ার নিগার আখের কে বাড়া দে লাচমান, ওয়ার নিগার আখের কে বাড়া দে লাচমান। লার কেচি দিয়ে মা আছে আল্লাহ, আল্লাহ ছাড়া যা কিছু আছে সব কিছু কেটে অন্তর থেকে বের করে ফেলো। ওয়ার নিগার আখের কে বাড়া দে লাচমান। এবার তাকাও লার পরে কি বাকি আছে। মান্দ ইল্লাল্লাহ বাকি জুমলা রফ, মারহাবা এশকে শিরকত সুজরফ, মারহাবা এশকে শিরকত সুজরফ।
লার কেচি দিয়ে কেটে ফেলে দেওয়ার পর এখন দেখি শুধু ইল্লাল্লাহ বাকি আছে, এটা মাকামে শুহুদ। ইল্লাল্লাহকে সামনে রেখে ইবাদত করো, এটা মাকামে শুহুদে এসে ইবাদত করা হবে, এহসানওয়ালা ইবাদত। তাই বুজুর্গানে দিন যে জিকিরের ওজিফা দেন, লা ইলাহা ইল্লাল্লাহ কিভাবে করতে হবে? লা নাভির নিচ থেকে টান শুরু করো, ডান কাঁধের দিকে উঠাও, ইলাহা বলতে বলতে লায়ের টান ডান কান পর্যন্ত নিয়ে আসো। যখন ইলাহা বলবে তখন ডান কানকে পেছনের দিকে ঝাঁকি দাও। আর খেয়াল করো, আমার অন্তরে আল্লাহ ছাড়া যা কিছু ছিল সব কিছু বের করে পিছনে ফেলে দিলাম, এখন আমার অন্তর একেবারে খালি। এবার বামদুদের 2 আঙ্গুল নিচে ঝাঁকি মেরে ইল্লাল্লাহ বলো, আর খেয়াল করো অন্তরে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের মহব্বতকে স্থান দিলাম। এই তরিকা জিকির করা ফরজ নয়, ওয়াজিব নয়, সুন্নত নয়, মুস্তাহাব নয়, ভুল বুঝবেন না। বুজুর্গানের দিনের অভিজ্ঞতা, এই তরিকায় করলে ফায়দা বেশি হয়, এই তরিকা হলে উপকার বেশি হয়, তাই এইভাবে তরিকা বলে। এটা মাকামে শুহুদ। মাকামে শুহুদ অর্জনের আরেক পন্থা, কোনো একজন আল্লাহ ওয়ালার সংসর্গে গিয়ে নিজের আমিত্বকে মিটাই দাও, অস্তিত্বকে বিসর্জন করো। এরপরে দেখবে ইল্লাল্লাহর নূর সামনে এসে গেছে, এই অবস্থায় ইবাদত করো, মাকামে শুহুদের ইবাদত হবে। পর্দায়ে হাসতি আগার সোজে বনা রে লা ইলাহা আজমা বে পর্দা বিনি নূর ইল্লাল্লাহ রা, আজমা বে পর্দা বিনি নূর ইল্লাল্লাহ রা। তোমার আমিত্বের অস্তিত্বের পর্দাকে লা ইলাহার আগুন দিয়ে জ্বালাই পুড়িয়ে বর্ষ বানাই দাও। আমি কি? আমি কিছু নই। আজম আবে পর্দা বিনি নূর ইল্লাল্লাহ রা, এরপর ইল্লাল্লাহর নূর তোমার সামনে বেশি উঠবে, এই অবস্থায় ইবাদত করো, এটা মাকামে শুহুদের ইবাদত। যদি এই মাকামে স্তর অর্জন করতে না পারো তো কমাস কম দ্বিতীয় স্তরে আসো, যাকে মাকামে মুরাকাবা বলা হয়। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। কি মাকামে মুরাকাবা? যে আমি ওনাকে দেখি আর না দেখি, অন্তত উনি তো আমাকে দেখতেছেন। এই ধ্যানে মগ্ন হয়ে ইবাদত করো, এটা এহসানওয়ালা ইবাদত হবে, শক্তিশালী ইবাদত হবে। আল্লাহর পয়গম্বর হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, জুলাইখা তাকে নিয়ে গেছে 7 গেটের ভিতরে, প্রত্যেক গেটে তালা ঝুলতেছে। হযরত ইউসুফ তাদের গোলাম হিসাবে জীবনযাপন করতেছেন, যাইতে বাধ্য। সেখানে গিয়ে দেখেন জুলাইখা কাপড় দিয়ে কি একটা ঢেকে রেখে দিয়েছে। জিজ্ঞেস করলেন, এটার নিচে কি? এটার নিচে আমার মূর্তি, আমার উপাস্য, আমি যার পূজা পাঠ করি, এটার নিচে। তো ডেকেছো কেন? আমি তো এখানে অপকর্ম করার জন্য এসেছি। আমার মূর্তির সামনে যার ইবাদত করি, পূজা পাঠ করি, তার সামনে অপকর্ম করতে আমার লজ্জা লাগে, এই জন্য ডেকে রেখে দিয়েছি। ইউসুফ আলাইহিস সালাম জিজ্ঞেস করলেন, এটা কি দেখে? তো মানুষের হাতের বানানো মূর্তি, এটা কি দেখে? তো জুলাইখার জবাব দেখো, না দেখে না। তো না দেখলে ডাকার অর্থ কি? ডাকছো কেন? দেখা না ঠিক, চোখগুলো এমন ভাবে বানানো, দেখার ভঙ্গি আছে, এই জন্য আমার কাছে শরম লাগে। ইউসুফ আলাইহিস সালাম বলতেছেন, দেখে না, শুধু দেখার ভঙ্গি আছে, তারপরও তোমার কাছে শরম লাগে। আর যিনি আমার উপাস্য, আমি যার ইবাদত করি, তিনি বাস্তবে দেখেন, তিনি স্বামী, তিনি বাসির, সবকিছু দেখেন। তো তার সামনে আমি কিভাবে অপকর্ম করি? আমার কি লজ্জা লাগে না? এটা মাকামে মুরাকাবা। এই অবস্থায় ইবাদত করো, আমি দেখি আর না দেখি, আমার আল্লাহ তো আমাকে দেখতেছেন, এহসানওয়ালা ইবাদত। আমাদের মুরব্বীদের মুরব্বী সৈয়দ তায়েফা হযরত হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রাহিমাহুল্লাহ এক বেটা দাওয়াত করেছে, গেছেন। আর আমার জন্য সুন্দর বিছানা করে দিলেন। খাওয়া দাওয়ার পর কাইলুলা করতেছেন বিছানায়। মেজবান গিয়ে দেখেন হাত পা গুছিয়ে কোন রকম শুয়ে আছেন। জিজ্ঞেস করলেন, হুজুর এত সুন্দর বিছানা, পা লম্বা করে আরামে শুইতে পারেন, ঘুমাইতে পারেন, হাত পা গুছিয়ে শুয়ে আছেন? জবাব দিলেন যে আমার আল্লাহ দেখতেছেন, মনিবের সামনে গোলাম পা লম্বা করে শুয়ে থাকবে, এটা আমার শরম লাগে। আল্লাহু আকবার।
কাজমা বে পর্দা বিনে নূর ইল্লাল্লাহরা। সবসময় ইল্লাল্লাহ নূর আমার সামনে আছে, তিনি আমাকে দেখতেছেন, কিভাবে আমি পা লম্বা করে শুনি। ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এই স্তরে এসে আল্লাহর ইবাদত করো, এটা শক্তিশালী ইবাদত হবে। তো দেহ পেলাম আমল, শুধু আমল নয়, নেক আমল, ও আমিলুস সালেহাত। জান পেলাম ইখলাস, ওয়া মা উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন। শক্তি পেলাম ইহসান, আন তা'বুদাল্লাহা কাআন্নাকা তারাহু ফাইল্লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। এখন লাগবে চোখ। আমার বাস্তব গন্তব্য জান্নাতে পৌঁছার চোখ কি? চোখ হলো এলেম, কোরআন সুন্নাহর বিদ্যা, কোরআন হাদিসের এলেম। এটা হলো চোখ, এটা আমাকে বাস্তব গন্তব্য দেখাবে। এলেম যদি না থাকে তো যেটা গন্তব্য নয় সেটাকেও গন্তব্য ভাবতে পারি। হযরত রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দায়িত্ব, নিজে গন্তব্য দেখবে, পুরা জগৎবাসীকে গন্তব্য দেখাবে। তার চোখের জ্যোতির দরকার ছিল সবচেয়ে বেশি, এলেমও সবচেয়ে বেশি। কি পরিমাণ বেশি? বলতেছেন উতিতু ইলমাল আউয়ালিনা ওয়াল আখিরিন। আগের কার পরের কার সকলের এলেম একা আমাকে দেয়া হয়েছে। এই পরিমাণ এলেম, চোখের জ্যোতি এই পরিমাণ বেশি, দুনিয়া থাকা অবস্থায় জান্নাত জাহান্নাম দেখে নিয়েছেন। সালাতুল খাউফ, যুদ্ধের মাঠেও জামাত তরক করার অনুমতি নেই, সেখানেও জামাতে নামাজ পড়তে হয়, তবে নামাজ পড়ার নিয়ম নীতি ব্যতিক্রম। হুজুর যুদ্ধের মাঠে নামাজ পড়াইতেছেন, হুজুর ইমাম রুকু অবস্থায় দৌড় দিয়ে সামনে চলে গেছেন, একটু পরে আবার দ্রুত পিছনে সরিয়ে আসছেন। নামাজ শেষে সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করলেন, হুজুর নামাজ আজকে দৌড় দিলেন, একবার সামনে একবার পিছনে? জবাব দিলেন, আমি দেখতেছি আমার সামনে জান্নাত এসে গেছে, দৌড়িয়ে জান্নাতের কাছে চলে গেছি। আবার দেখতেছি জাহান্নামের লেলিহান আগুন, তা দ্রুত পিছনে সরে এসেছি। তো চোখের জ্যোতি এই পরিমাণ বেশি, দুনিয়া থাকা অবস্থায় জান্নাত জাহান্নাম দেখে নিয়েছে। যে নবীর যত কাছের তার এলেম তত বেশি, যে নবী থেকে যত দূরের এলেম তত কম। আর যার এলেম নেই সে অন্ধ। অন্ধ যদি নিরাপদে গন্তব্যে পৌঁছতে চায় তো চোখওয়ালার বিকল্প নেই। চোখওয়ালার অনুসরণ, চোখওয়ালার আঁচল ধরে, চোখওয়ালার হাত ধরে, চোখওয়ালার লাঠি ধরে তার পিছনে পিছনে হাঁটতে হবে, না হয় অন্ধ নিরাপদে গন্তব্যে পৌঁছতে পারবে না। নবী এখন আমাদের মধ্যে নেই, আছেন নবীর উত্তরসূরি আলেম সমাজ। অতএব যদি আমি নিরাপদে আমার গন্তব্য জান্নাতে পৌঁছতে চাই, আলেম সমাজের বিকল্প নেই। এরা যেভাবে রাস্তা দেখায় এভাবে আমাকে রাস্তা দেখে চলতে হবে, তবে আমি কামিয়াব হব, তবে আমি সফল কাম হব, না হয় জান্নাতে পৌঁছা কঠিন। তো সিরাতে মুস্তাকিমে চলে গন্তব্যে পৌঁছতে হলে যে চারটি শর্তের প্রয়োজন: 1 নম্বর নেক আমল, 2 নম্বর ইখলাস, 3 নম্বর ইহসান, 4 নম্বর ইলম। আল্লাহ রাব্বুল আলামিন আমার এই যুবক ভাইদেরকে এই 4 গুণে গুণান্বিত করে সহজে গন্তব্যে পৌঁছার তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।